আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে আফদল উত্তম ইবাদত হচ্ছে কি? আল্লাহর নিষেধকৃত কাজ থেকে কি থাকা? বিরত থাকা। তার মানে গুনাহ থেকে বিরত থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে কি? মুত্তাকি হওয়া, তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধকৃত কাজ থেকে কি থাকা। যদি কোনো ব্যক্তি যদি এই কাজ করতে পারে, আশা করা যায় তার পক্ষে গুনাহ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেটা আমি খুতবার শুরুতে আপনাদের সামনে পেশ করেছি, তিরমিজি 2305 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম, তুমি আল্লাহর নিষেধকৃত কাজ থেকে বিরত থাকো। যা আল্লাহ তোমার জন্য হারাম করেছেন সেগুলো থেকে কি থাকো? বিরত থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহর ইবাদত গুজার আবেদ হতে পারবে। সুবহানাল্লাহ। এই দুইটা পয়েন্টের মধ্যে গুনাহ থেকে বিরত থাকার ভাইটাল কিছু এলিমেন্টস আমাদের জন্য রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার খুতবা সাজানো হয়েছে যে তিনটা কোরআনের আয়াত দিয়ে। এই তিনটা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া বা আল্লাহকে ভয় করার কথা বলেছেন। প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, তারা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আমরা কি সবাই আল্লাহকে ভয় করি? বাংলাদেশের 95% মুসলমান আল্লাহকে ভয় করে? যদি বলেন না, তাহলে বলবেন আপনি কিছু জানেন না। বাংলাদেশের সমস্ত মানুষ কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তবে এটা হাক্কা তুকাতি না। আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করে না। প্রবলেমটা এই জায়গায়। শয়তান আমাদেরকে এই ওয়াসওয়াসাটা দেয়। আমার একজন ক্লাসমেট ছিল, সে 2008 সালের ঘটনা। তিনি হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলেন, বা গুনার কাজ, ইয়াং জেনারেশন যেটা করে আর কি, রাস্তায় বের হলে তো গুনার কাজ শুরু হয়ে যায়। তো তাকে নসিহত করা হয়েছিল, ভাই তুমি যে কাজটা করছো সে কাজটা করিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে আল্লাহ রাসূল বলেছেন, লা তুতবি'ন নাযারাতান নাযারা, কোন নারীর দিকে তুমি দুইবার তাকিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, হুট করে গেলে এটা তোমার জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু এর পরের বার চাইলে এটা কবিরা গুনাহ হয়ে যাবে। তাকে বলা হয়েছিল, তো সে বলল, ভাই আমি তো সব জানি, আমি সব জানি, এটা গুনাহ হচ্ছে সেটাও জানি, বয়স তো আমার বেশি না, 40 বছর এভাবে গুনাহ করব, এরপরে দাড়ি টুপি রেখে আল্লাহ আল্লাহ হয়ে যাব। এটা আমাদের সমাজের নিয়ম কিনা? আমাদের সমাজের যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের যারা মা বোন রয়েছে, আমাদের যারা ভাইয়েরা রয়েছে, আমাদের চিন্তাধারাটা হচ্ছে আমরা অনেক সময় মালাকুল মউতের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে। 40-45 বছর পর্যন্ত আল্লাহর সমস্ত হারাম কাজ আমি করব, এরপরে নিজে একটা হজ করব বা একটা ভালো কাজ হয়ে যাব। অথবা বিয়ে করার আগ পর্যন্ত সমস্ত আকাম কুকাম করবে, বিয়ে করার পরে দাঁড়িয়ে রেখে ভালো হয়ে যাবে। এই ধরনের ইন্টেনশন আছে কিনা? নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ, যে তুমি তো সময় পাবে, তুমি গুনাহটা করে নাও, পরবর্তীতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কোন ব্যক্তি যদি এই ধরনের রিপিটেশন গুনার মধ্যে লিপ্ত থাকে, সে কখনো মুত্তাকি বান্দা নয়। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত, যখন একজন মুমিন বান্দা ইযা আযনাবা, যখন সে গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। কি পড়ে যায়? দাগ পড়ে যায়। ফাইদা ইস্তাগফারা ওয়া তাবা, যখন সে তওবা করে, সুকিলা কালবুহ, তার অন্তরটা আল্লাহ আবার পরিষ্কার করে দেন। ধরুন আপনি ভুল করে একটা গুনাহ করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর নিষেধকৃত কাজ আপনি করেছেন, হারাম কাজে লিপ্ত হয়েছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ বলছেন সুকিলা কালবুহ, আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করে দেবে। হক আপনার অন্তর ভিতরে আপনার ঢুকবে, আপনার রিয়েলাইজেশন হবে, হোয়াট আই হ্যাভ ডান ইজ রং, আমি যেটা করেছি সেটা ভুল, আমাকে সত্য পথে ফিরে আসতে হবে। তবে ফাইদা যাদা, আপনি যদি গুনাহটা কন্টিনিউ করতেই থাকেন, তখন আল্লাহ রাসূল বলছেন ফাইদা যাদা, সে যদি কন্টিনিউ গুনাহটা করতে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন হাত্তা তা'লুয়া কালবা,
তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিচিকা এঁটে দিবেন, তার অন্তর মোহর মেরে দিবেন। فإذا زادت زاد حتى تعلو قلبه وذلك الرأن الذي ذكره الله في القرآن بل আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মরিচিকার কথা বলেছেন, মাকানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করত। এই জন্য আমাদের যদি চিন্তাধারা থাকে যে জেনে শুনে গুনার কাজ করব, আল্লাহর কাছে তওবা করব, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। এই গুনাহ যে ব্যক্তি বারবার রিপিটেশন করতে থাকবে তার অন্তর মরে যাবে, হেদায়েত পাওয়ার সম্ভাবনা তার কমে যাবে। এই জন্য আল্লাহকে ভয় করার সিমটম হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সক্ষমতা অর্জন করা। যদি দেখেন আপনি গুনাহ থেকে নিজেকে বিরত করতে পারছেন, বিরত রাখতে পারছেন, তাহলে মনে করবেন আপনি মুত্তাকি বান্দা, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি দেখেন কোনো ক্রমে আপনি যে কোনো পারপাসে গুনার মধ্যে বারবার আপনি অ্যাডপ্ট হয়ে যাচ্ছেন, ইউ আর ফলিং সিন অ্যাগেইন এন্ড এগেইন, আপনি সবসময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন, কোনো মতে সেখান থেকে বের হয়ে আসতে পারছেন না, তাহলে মনে করবেন আপনার মধ্যে এখনো তাকওয়া মুত্তাকির লেভেলটা আসেনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।